হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে আপনাদের জন্য একটি টিপস ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওটি আপনাদের অবশ্যই অনেক কাজে লাগবে আশা করি। তো আপনারা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো প্রথমে তো দেখতে পাচ্ছেন যে এইখানে আমি এই বাটিটার ভিতরে কিছু চিনি নিয়েছি এবং এখানে আছে কিছু স্লাইস করা লেবু। তো এইটা দিয়ে আমি এখন কি টিপস ভিডিও দিব, কি কাজ হবে এটা আমি আপনাদেরকে জানাচ্ছি। তো আমি প্রথমে বলবো যে আপনাদের বা আমাদের অনেকেরই দেখা যায় যে ঠোঁট কালো থাকে বা ঠোঁটের চামড়া অনেক উঠতে থাকে, মরা চামড়াগুলো উঠতে থাকে এবং আমরা যখন রেগুলার লিপস্টিক যারা ইউজ করি তাদের ঠোঁটটা অনেকটা ডার্ক মনে হয় যে সিগারেট খেয়ে কালো বানিয়ে ফেলছি। তো এই ডার্কনেসটা দূর করার জন্য ন্যাচারালি আমরা অনেক কিছুই ট্রাই করি বা দেখা যাচ্ছে যে কেমিক্যাল জাতীয় অনেক কিছু ট্রাই করি। তো অনেকেই কেমিক্যাল জাতীয় ট্রাই করতে ভয় পায় যে ঠোঁটের জন্য যদি প্রবলেম হয়ে যায়। তো এই জন্যই আমি ন্যাচারাল কিছু ট্রাই করার জন্য আমি একটা টিপস রেডি করেছি। সেটা হচ্ছে যে লেবু এবং চিনি আপনারা একত্রে ইউজ করে আপনাদের ঠোঁটের মরা চামড়াগুলোকে দূর করতে পারবেন। ঠোঁটটা অনেকটাই পিঙ্কিশ একটা আভা নিয়ে আসবে রেগুলার ইউজ করার ফলে। তো এটা আপনাদের স্কিনের জন্য অতটা ক্ষতি হবে না। ঠোঁটের স্কিনটা তো অনেক নাজুক থাকে, অনেক কম সেন্সিটিভ থাকে। তো সেন্সিটিভ স্কিনের জন্য আমরা যে কোনো কিছু ইউজ করতে পারি না আসলে। তো সেই ক্ষেত্রে আমি লেবুর যেটাকে বলা হয় যে লেবুর স্ক্রাব, এই স্ক্রাবটা ইউজ করার ফলে আপনি আপনার ঠোঁটটাকে অনেক ভালো একটা লুকস আনতে পারবেন। কালো দাগগুলো চলে যাবে, মরা চামড়াগুলো চলে যাবে। তো এইটা কিভাবে করতে হয় সেটাই আমি আপনাদের দেখাচ্ছি। প্রথমে একটু লেবু নেবেন। আমি এই যে চিকন করে লেবু কেটে নিয়েছি। অ্যান্ড এইভাবে একটু লেবুটা চিনিতে মিশাবেন। মিশিয়ে যেটা করতে হবে যে ঠোঁটের মধ্যে নিয়ে এইভাবে করে রাব করতে হবে, একটু ঘষতে হবে 5 মিনিট। এরকম প্রত্যেক দিন না পারেন সপ্তাহে 3 দিন আপনি এইভাবে করে রাব করবেন চিনি দিয়ে। চিনিটা হচ্ছে প্রাকৃতিক স্ক্রাবের কাজ করে এবং লেবুতে আছে অ্যাসিড। এই অ্যাসিড এবং এই চিনি একত্রে মিশে আপনার মরা চামড়াগুলোও দেখবেন উঠে যাবে এবং ঠোঁটটাও অনেক লাবণ্যময়ী এবং পিঙ্কিশ একটা ভাব চলে আসবে এবং ঠোঁট দেখতে অনেক সুন্দর হয়ে যাবে। সবচেয়ে বড় কথা, মরা চামড়াগুলো যখন উঠে যায় তখন কিন্তু আমাদের ঠোঁটটা দেখতে ভালো হয়ে যায়। আপনার যখন চিনিটা শেষ হয়ে যাবে, এটা দেখা যায় যে অনেক সময় 5 মিনিট ধরে এই করতে থাকলে তখন চিনিগুলো কমে যায়। তখন আবার আপনি একটু চিনি মিশিয়ে নেবেন। মিশিয়ে এরকম করে খুবই হালকাভাবে, খুবই আলতো করে ঠোঁটের উপরে এইভাবে ঘষতে থাকবেন। দেখবেন যে ঠোঁটের সব কিছু ময়লা বা চামড়া বা কালো দাগগুলো আস্তে আস্তে রিমুভ হয়ে গেছে। তো এটা আপনাদের আশা করি উপকারে আসবে। আপনারা এটা ঠোঁটের সাথে করে দেখেন, এই রেমেডিটা ইউজ করে দেখেন যে আপনাদের কতটুকু ভালো হয়। আমাকে জানাবেন যে আপনাদের কোনো সমস্যা হচ্ছে কি না। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।